ভর্তার নামটা শুনলেই কেমন যেন অন্যরকম একটা ভেতরে একটা স্বাদের কাজ করে। মানে ভর্তাটা খেতে গরম ভাতের সাথে যে কি দারুণ মজা লাগে। তো যাই হোক, আজকে আমি টাকি মাছের ভর্তা করব, সেই জন্য আমি সরিষার তেল দিয়ে টাকি মাছটাকে ভালোভাবে ভেজে নিব। এখন আমি সরিষার তেল দিয়ে টাকি মাছটাকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো টাকি মাছের ভর্তাটা কিন্তু খুবই মজা, খুবই ভালো লাগে খেতে গরম ভাতের সাথে বিশেষ করে। তো যখন বড় বড় টাকি মাছ হলে তো কথাই নেই, আরও বেশি মজা হয়। তো যাই হোক, আমার বাসায় কিছু মাছ আনা হয়েছিল, সেই মাছের মধ্যে এই টাকি মাছগুলো ছিল, পাঁচমিশালি মাছের মধ্যে। তো এখন সেই মাছটা আমি ভর্তা করব। আর সরিষার তেলের মধ্যে একটু ভাজার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বেশি মজা হয় খেতে। আর আমি তার সাথে কিছু শুকনা মরিচও ভেজে নিব, কারণ ভর্তার সাথে শুকনা মরিচটা দিলে একটু ভালো হয়। তো টাকি মাছটার সাথে আমি কিছু পেঁয়াজও ভেজে নিব, আর সাথে দিতে হবে কিছু কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ এবং ধনেপাতা। তো মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছের ভেতর থেকে কাঁটাটা বেছে নিব। দেখেন কিভাবে কাঁটাটা বেছে নিচ্ছি। এভাবে কাঁটাটাকে শুধু বেছে নিলে হবে, ছোট কাঁটাগুলা বাছতে হবে না, কারণ ছোট কাঁটাগুলা এমনিতেই মচমচে হয়ে এটা মাছের সাথে মিশে যাবে। তো বড় বড় কাঁটাগুলাকে এভাবে আমি বেছে নিয়েছি। এখন আমি সুন্দর করে এই মাছগুলাকে ভর্তা করে নিব। দেখেন কি সুন্দর করে আমি কাঁটাগুলা বেছে নিয়েছি। শীতের সকালে কিন্তু ভর্তা খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে গরম ভাতের সাথে শীতের সকালে ধনেপাতা দিয়ে ভর্তা করে। তো এখন আমি শুকনা মরিচটাকে একটু লবণ দিয়ে ভালোভাবে মিহি করে নিচ্ছি। শুকনা মরিচটাকে মিহি করে নিয়ে এখন আমি কিছু কাঁচা মরিচ আর পেঁয়াজটাকেও ভালোভাবে হাত দিয়ে একটু মিহি করে নিয়েছি। এখন আমি সেই মাছগুলাকেও মিহি করে নিব। আপনারা ইচ্ছা করলে কিন্তু এই মাছটাকে কাটা বেছে হাত দিয়েও মিহি করতে পারেন এবং ইচ্ছা করলে পাটায়ও বেটে নিতে পারেন। তো যার যেভাবে ভালো লাগে সে সেভাবে করে নেবেন। এভাবে সুন্দর করে মিহি করে তার উপরে একটু সরিষার তেল দিয়ে দিবেন। সরিষার তেলটা দিয়ে ভর্তাটাকে ভালোভাবে মেখে নেবেন। ভালোভাবে তেলের সাথে ভর্তাটাকে মিশিয়ে নিতে হবে। আর সাথে কিন্তু ধনেপাতাটা অবশ্যই দিতে হবে, কারণ এই ভর্তাটা কিন্তু বিশেষ করে শীতেই ভালো লাগে এবং ধনেপাতাটাও কিন্তু শীতের জন্য খুবই মজার একটি খাবার। তো ধনেপাতা দিয়ে এই টাকি মাছের ভর্তাটা করে একবার খেয়ে দেখবেন। একবার খেলে কিন্তু আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে বলে দিলাম। এই টাকি মাছের ভর্তাটা করা কিন্তু একদম সহজ, আপনি সহজেই তৈরি করে ফেলতে পারেন।